ইতিহাসে একটি দিক নির্ণায়ক যুদ্ধ হলো পলাশির যুদ্ধ। পলাশি, ব্যাটেল অফ পলাশি, যার মাধ্যমে ইস্ট ইন্ডিয়া কোম্পানি প্রথম ক্ষমতার স্বাদ পেয়েছিল। তো হ্যালো, ওয়েলকাম সবাইকে আজকের ভিডিওতে আমরা আলোচনা করব সিরাজউদ্দৌলা কিভাবে এবং কেন ইংরেজদের বিরোধী হয়ে উঠলেন, কেন পলাশির যুদ্ধ হয়েছিল, বা ইংরেজরাই বা কেন সিরাজকে সরাতে এত বদ্ধপরিকর ছিল। সিরাজউদ্দৌলা ছিলেন সুবে বাংলার নায়েবে নাজিম এবং দেওয়ান। বলা হয় তিনি স্বাধীন নবাব ছিলেন, কিন্তু টেকনিক্যালি তিনি স্বাধীন নবাব ছিলেন না, কারণ তখনও মুঘল সাম্রাজ্য ছিল এবং মুঘল সম্রাটের অধীনস্থ নবাবই তিনি পেয়েছিলেন তার দাদু আলিবর্দী খানের পক্ষ থেকে। তো সিপাহী বিদ্রোহের অনেক পূর্বে, প্রায় 100 বছর পূর্বে সিরাজউদ্দৌলা শাসন করতেন এবং পলাশির যুদ্ধ তার সময় সংগঠিত হয়েছিল। পলাশির যুদ্ধ কেন সংগঠিত হয়েছিল? প্রথম কথা হচ্ছে, নবাবকে সম্মান প্রদর্শন করেনি। নবাবের প্রতি যে সম্মান প্রদর্শন করার কথা ছিল ইংরেজ ছিল একটা বণিক কোম্পানি, ইস্ট ইন্ডিয়া কোম্পানি একটি বণিক কোম্পানি। তার উচিত ছিল 1756 খ্রিস্টাব্দে সিরাজের মসনদে আহরণের পরপরই তাকে নজরানা পাঠিয়ে সম্মান জানানো। সেটা করেনি ইংরেজ কোম্পানি। দুই, ইংরেজ কোম্পানির অনেক উচ্চপদস্থ কর্তাই দস্তকের অপব্যবহার করতেন, অর্থাৎ দস্তক যেটা বাণিজ্যের ছাড়পত্র 1717 খ্রিস্টাব্দে ফার্গুসিয়র দিয়েছিলেন ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে বার্ষিক 3000 টাকার বিনিময়ে বিনা শুল্কে বাণিজ্য, সেটা শুধুমাত্র কোম্পানিকে দেওয়া হয়েছিল, কিন্তু কোম্পানির কর্মচারীরা নিজেদের ক্ষেত্রেও এই দস্তক ব্যবহার করতেন, নিজেদের ব্যক্তিগত বাণিজ্যের ক্ষেত্রে। 3 নম্বর হচ্ছে নারায়ণ দাসকে অপমান। ঢাকার দেওয়ান কৃষ্ণদাসের পুত্র রাজবল্লভ অনেক টাকা পয়সা আত্মসাৎ করে, নবাবী কোষাগারের অর্থ আত্মসাৎ করে যখন কলকাতায় ইংরেজদের আশ্রয় চলে যান, তখন ইংরেজ গভর্নর ড্রেক তাকে আশ্রয় দেন এবং নারায়ণ দাসকে নবাব তার দূত হিসাবে ইংরেজদের কাছে পাঠিয়েছিলেন, কিন্তু ইংরেজরা দূতের কথায় কর্ণপাত করে না এবং কৃষ্ণদাসকে মুক্তি দেয় না। এর ফলে মনে করা হয় যে নবাব বুঝেছিলেন যে তাকে সরাতে এবং তার বিরুদ্ধাচরণ করতেই ইংরেজরা এই আচরণ করেছে, যার ফলস্বরূপ এটা কিন্তু হচ্ছে পলাশির যুদ্ধের দিকে বিষয়টি এগিয়ে যায়। তারপরের আর একটি ঘটনা হচ্ছে দুর্গ নির্মাণ হচ্ছে একটি রাজ্যের বা সাম্রাজ্যের প্রতিরক্ষার অংশ, কিন্তু যেহেতু নবাব বাংলার প্রধান ক্ষমতাধর ব্যক্তি, তার অনুমতি ছাড়া ইংরেজরা যদি দুর্গ নির্মাণ শুরু করেছিল এবং ইংরেজ ফরাসি উভয় পক্ষই দুর্গ নির্মাণ করলেও নবাব কিন্তু ফরাসিদের বারণ করেছিলেন। ফরাসিরা সেই বারণ শুনেছিল, কিন্তু ইংরেজরা সেই বারণ শোনেনি। ফোর্ট উইলিয়াম দুর্গ গড়ে তোলবার কাজ তারা অক্ষুণ্ণ রাখে। এইভাবেই নবাব কিন্তু ক্ষিপ্ত হন তাদের প্রতি। এছাড়া অনৈতিক যোগাযোগ। নবাবের দরবারে অনেক বিরুদ্ধ ব্যক্তি ছিল যারা নবাবকে পছন্দ করতো না, তাদের সঙ্গে ইংরেজদের যোগাযোগের কিছু তথ্য প্রমাণ কিন্তু অবশ্যই পাওয়া যায়, যার ফলে কিন্তু নবাব ইংরেজদেরকে সমুচিত শাস্তি দিতে বাধ্য হন। এই ছিল সিরাজউদ্দৌলার সঙ্গে বিরোধের কারণ। এই সিরাজউদ্দৌলার সঙ্গে যে দস্তক সংক্রান্ত বিরোধ, এটিকেই মূল কারণ হিসেবে ধরা হয়, যদিও ঐতিহাসিক এস.সি. হিল সিরাজউদ্দৌলার সঙ্গে বিরোধের কারণকে সিরাজের অহমিকা বোধকে দাবি করেছেন। কিন্তু আপনাদের ভালো করে বুঝতে হবে, যদি কোনো রাজ্যে রাজার আদেশ বা শাসকের আদেশ মান্য করা না হয়, সেই শাসকের সঙ্গে তো ইস্ট ইন্ডিয়া কোম্পানির মতো বণিক সংস্থার বিরোধ ঘটবেই। আসলে ইস্ট ইন্ডিয়া কোম্পানির একাধিপত্য প্রচারের চেষ্টা এবং বাংলার ক্ষতি করবার চেষ্টা, কারণ ইস্ট ইন্ডিয়া কোম্পানি বিনা শুল্কে বাণিজ্য করত, ব্যক্তিগত বাণিজ্যগুলো সম্পাদন করত। এর ফলে নবাবের তো শুল্ক ক্ষতি হচ্ছিলই, সেই সঙ্গে সাধারণ বণিকদেরও শুল্ক ক্ষতি হচ্ছিল। এছাড়া নবাবের দরবারিদের সঙ্গে ইংরেজরা ষড়যন্ত্রে লিপ্ত ছিল। এই পরিস্থিতিতে পলাশির যুদ্ধ ব্যতীত আর কোনো পথ ছিল না এবং নবাব বাধ্য হয়ে এই 50,000 সৈন্যবাহিনী নিয়ে পলাশি অভিমুখে যাত্রা করেন এবং ক্লাইভের সঙ্গে 23 জুন 1757 সালে পলাশির যুদ্ধ সংঘটিত হয়। যদিও এই যুদ্ধে নবাবেরই জেতার কথা ছিল, মির্জাফর রায়দুল্লাহ বিআর লতিফের বিশ্বাসঘাতকতায় এবং অন্যান্য প্রাকৃতিক কারণে বর্ষা এসে গিয়েছিল বিকেল 3টের পরে,
ফলে নবাবের গোলা বারুদ ভিজে যায়। তখন নবাব মির্জাফরের শরণাপন্ন হন এবং মির্জাফরকে কোরআন ছুঁয়ে শপথ করতে বলেন। মির্জাফর শপথ করেও কিন্তু ইংরেজদের পক্ষেই কাজ করেছিলেন। তবে বিশ্বাসঘাতক হিসাবে মির্জাফরের নাম হলেও মির্জাফর কিন্তু একা দায়ী ছিলেন না। তার সঙ্গে ছিলেন ইয়ার লতিফ, রায়দুল্লভ এবং অন্যান্য নবাবের সভাসদগণ। পরবর্তীকালে ঐতিহাসিক উন্মোচনে দেখা যায় নবাবের মাসি ঘসটি বেগম এবং অন্যান্য যে পদাধিকারী জগৎ শেঠ, রাজবল্লভ, ইয়ার লতিফ এরাই কিন্তু মির্জাফরের থেকেও বেশি বিশ্বাসঘাতকতা করেছেন নবাবের সঙ্গে। তবে আমরা বলতে পারি যে ইংরেজদের সঙ্গে সিরাজের বিরোধের মূল কারণ ছিল মূলত অর্থনৈতিক। দস্তক সংক্রান্ত অপব্যবহার না হলে হয়তো এই বিষয়টি এত তাড়াতাড়ি এত দূর গড়াতো না। যদিও এদের ঐতিহাসিক ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। সিরাজের সঙ্গে এই যে পলাশির যুদ্ধের পরে কিন্তু বণিকের মানদণ্ড রাজদণ্ডে পরিণত হয় এবং বাংলা সহ ভারতবর্ষের বিভিন্ন স্থানে ইংরেজদের আধিপত্য খুব দ্রুত বিস্তার লাভ করে এবং প্রায় 50 বছরের মধ্যেই সমগ্র ভারতবর্ষ প্রত্যক্ষ পরোক্ষভাবে তারা দখল নিতে সক্ষম হয়। তো আর আশা করি আলোচনাটি আপনাদের ভালো লেগেছে। যদি আলোচনাটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন এবং আরও নতুন নতুন আলোচনা দেখতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।